ভোটের আগে কাঁদের হিজলের নতুন গ্রামে বোমাবাজিতে আহত ৩ কংগ্রেস কর্মী। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কংগ্রেস এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আহত সুভান শেখ, ওসমান শেখ ও বানি ইসরায়েলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা একই পরিবারের সদস্য। আহতদের দাবি, রাতের বেলায় বাড়িতে বোমা হামলা চালানো হয়। 7টি বোমা ছোড়া হয়। 6টি বোমা ফাটলেও একটি বোমা ফাটেনি। শান্তার দলবল নিয়ে চলে আসে, এসে বলে যে কী কালকে বলবে, যা বলবে আজই এক্ষুনি বলবে, এক্ষুনি করতে হবে বলে। ওরা 8 জন ছিল। ওদের উদ্দেশ্য হলো আমরা যা বলবো তাই শুনতে হবে। আমাদের 5-7টা ছেলে আছে, আমরা তো কারো কাছেও যাইনি, কারো আমরা হাত পাততেও যাইনি, আমরা কারো মনুষ্য খাটিনি। বোমা হামলা নিয়ে কংগ্রেসের দাবি, আহতরা কংগ্রেস কর্মী। তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে বলেই দাবি কংগ্রেসের। যারা করেছে ওখানকার তৃণমূলের মেম্বার, তার নেতৃত্বে তার ভাই এবং আরও কিছু নির্দলে যারা দাঁড়িয়েছিল একসঙ্গে যৌথভাবে আমাদের লোকদের উপরে আক্রমণটা করেছে। কারণ ওরা বলেছে যে আমাদের সঙ্গে এই রাত্রিবেলায় তোদের দেখে যোগ দিয়ে আমাদের সঙ্গে ঘুরতে হবে, ভোট করতে হবে। ওরা বলেছে তা কী করতে হবে, আমরা যাব না। বলছে যাবি না তো দেখ বোঝ, মানে জোর করে তৃণমূলটা করাবে ওদেরকে, কংগ্রেসটা করতে দেবে না। তখন যখন ওরা বলে যে আমরা কংগ্রেস ছাড়া কোথাও যাব না, তখন বোমবিংটা শুরু করে। যদিও এ নিয়ে তৃণমূল জেলার সভাপতির দাবি, পারিবারিক বিবাদে এই ঘটনা। সেখান থেকে গণ্ডগোল, সেই গণ্ডগোলের ফলে যা ঘটনা ঘটেছে সেখানকার এলাকার মানুষ জানে। যে কোনো পারিবারিক ঘটনা হলেও সেই পারিবারিক ঘটনা, জমির ঘটনা, কে ছাগল খাইয়ে দিল, ধান খাইয়ে দিল তার ঘটনা, এরকম বিভিন্ন ঘটনা পরবর্তীকালে দেখা যায় এক পক্ষ তৃণমূল, এক পক্ষ কংগ্রেস, এক পক্ষ বিজেপি, এক পক্ষ সিপিএম হয়ে যায়। তাই যে কোনো রাজনৈতিক দল নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সহ প্রশাসন ব্যবস্থা নেবে। এই ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।